এক ব্যক্তি ৫ টাকায় ৬টি দ্রব্য ক্রয় করে ৬ টাকায় ৫টি দ্রব্য বিক্রয় করার পর তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কিভাবে করব? একদিকে টাকা আর আরেকদিকে দ্রব্য কটি ক্রয় বিক্রয় করলাম সেটা লিখে নেব। ৫ টাকায় ৬টি দ্রব্য কি করেছে? ক্রয় করেছে, কিনেছে। আর বিক্রয় করার সময় ৬ টাকায় ৫টি দ্রব্য কি করেছে? বিক্রয় করেছে। লাভ বা ক্ষতি আমরা জানি না। তো কোনাকুনি যদি আমরা গুণ করি, ৫ ৫ এ ২৫, এটা হয়ে যাবে ক্রয় মূল্য, সিপি, কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য কত হবে? ৬ ৬ ৩৬, মানে সেলিং প্রাইস হয়ে যাবে ৩৬। কিনেছে ২৫ টাকায় আর বিক্রয় হয়েছে ৩৬ টাকায়, মানে লাভ হয়েছে। কতটুকু লাভ হয়েছে? বিয়োগ করলেই পেয়ে যাব। ৩৬ থেকে ২৫ বাদ দাও। ৩৬ থেকে ২৫ বাদ দিলে কত? ১১। আমাদের চেয়েছে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত, তাহলে সেটা আমরা বার করবো। কিভাবে করছি দেখো। কত টাকা লাভ হয়েছে? ১১ টাকা। কত টাকার উপরে? ২৫ টাকার উপরে। ২৫ দিলাম এবং পার্সেন্টের জন্য কত গুণ করব? ১০০ গুণ করব। তাহলে ৪ ২৫ ১০০, মানে ৪ ১১ ৪৪, ৪৪%